সেরিব্রাল পালসি বা সিপি এটি হলো শিশুদের একটি দীর্ঘমেয়াদী স্নায়বিক ব্যাধি যা জন্ম বা শৈশবে মস্তিষ্কের অস্বাভাবিক বিকাশ বা ক্ষতির কারণে ঘটে, অর্থাৎ প্রিম্যাচিউর ব্রেন ড্যামেজের কারণে এটি ঘটে থাকে। এটি প্রধানত পেশি নিয়ন্ত্রণ, শরীরের অঙ্গভঙ্গি এবং নড়াচড়াকে প্রভাবিত করে। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, বরং এটি শারীরিক অবস্থা। শিশুটি সিপি হয়েছে কিনা বা সিপির কিছু প্রধান বৈশিষ্ট্যর লক্ষণ পাওয়া যাবে, যেমন সঠিক সময়ে না বসতে পারা, বসতে গেলে ঘাড় সোজা করতে না পারা, ভারসাম্যহীন, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বসতে, দাঁড়াতে এবং হাঁটতে না পারা। আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেমন স্পাস্টিসিটি অর্থাৎ পেশির অনমনীয়তা, যেখানে বাচ্চার বা শিশুর শরীরের জয়েন্ট অত্যন্ত শক্ত ভাব থাকবে। পেশির দুর্বলতা অর্থাৎ যেখানে আপনার শিশুর শরীরের জয়েন্টগুলো অত্যন্ত নরম ভাব দেখা যাবে। অস্বাভাবিক নড়াচড়া, অস্বাভাবিক চোখের দৃষ্টি বা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও কথা বলতে না পারা, এরকম কিছু প্রধান লক্ষণ পাওয়া যাবে। সিপি হওয়ার অর্থাৎ সেরিব্রাল পালসি হওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়াটা কঠিন, তবে সম্ভাব্য কিছু কারণ খুঁজে পাওয়া যায়, যেমন জন্মের আগে, জন্মের সময় বা জন্মের কিছুক্ষণ পরে মস্তিষ্কের ক্ষতি, জন্মের পরে খিঁচুনি, অতিমাত্রার জন্ডিস বা মস্তিষ্কের আঘাত, জন্মের পরে নিউমোনিয়া, শিশু জন্মের পরেই কান্না না করা, জন্মের সময় বা জন্মের কিছু সময় পরে ব্রেনে অক্সিজেন কম পাওয়া, এগুলোর কারণেও সেরিব্রাল পালসি হতে পারে। সেরিব্রাল পালসির চিকিৎসাটা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং এটি অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা, কিন্তু এটি চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়। তবে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এবং ওষুধের মাধ্যমে লক্ষণগুলো নিয়ন্ত্রণ ও মানসম্মত জীবনও নিশ্চিত করা সম্ভব। আপনার শিশুটি যদি দেরিতে বসা, ঘাড় ধরে রাখতে না পারা, দাঁড়াইতে না পারা বা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি হাঁটতে না শিখে, এরকম অস্বাভাবিকতা দেখলে দ্রুত একজন শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং একজন সঠিক ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।